স্ক্রিন দেখা গেলে আমাকে এখন কি অন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকে এখান থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের কনভেকশনের থার্ড লেকচার করতে হচ্ছে ল্যামিনার বাউন্ডারি লেয়ার অন ফ্ল্যাট প্লেট। আমরা সিম্পল ওয়েতে ফ্ল্যাট প্লেট নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর সময় সুযোগ হলে আমরা সার্কুলার বা অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। ল্যামিনার বাউন্ডারি লেয়ার, ল্যামিনার তো বুঝো, ল্যামিনার তো আমরা বুঝি যে এখানে যখন ফ্লুইড যখন ফ্লো করে তখন এটা কোনো ডিস্টারবেন্স নেই, কোনো র্যান্ডম কোনো মোশন নেই, সবগুলো ইন লেয়ারে বা একটা কনফাইন ওয়েতে চলে তারা ফ্লুইড পার্টিকেলগুলো, সেই হিসেবে আমরা ল্যামিনার বলি। গতকালকে আমরা এই ইকুয়েশনটা দেখেছি, কন্টিনিউটি ইকুয়েশন, রুট ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। একবার মোমেন্টাম ইকুয়েশন আমরা দেখেছি গতকালকে, সেটা রো ইনটু ব্র্যাকেটের মধ্যে ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মিউ। মিউ হচ্ছে কি ডাইনামিক ভিসকোসিটি, মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, ডেল স্কয়ার ইউ ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। সো এই জিনিসটা আমরা গতকালকে দেখে আসছি, তার সাথে আমাদের এনার্জি ইকুয়েশন ছিল, আমরা সেটা পরে আসছি একটু, আমরা থার্মালে যাবো আর কি। সো আমরা এখানে বাউন্ডারি লেয়ারটাতে আমরা এই একটা ছবি আজকে ড্র করেছি নতুন ভাবে বোঝানোর জন্য। মনে করো আমার একটা প্লেটের মধ্যে দিয়ে যখন ফ্লুইড ফ্লো করছে, আমরা ফ্ল্যাট প্লেট বলেছি, আমরা প্রথমে বলেছি এটা ফ্ল্যাট প্লেট, তো প্লেটের মধ্যে দিয়ে যখন বাতাস যাবে বা ফ্লুইড ফ্লো করবে তখন তার মধ্যে অবশ্যই একটা বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হবে, এবং এই লেয়ারটা সামহাও এরকম একটা লিডিং এজ থেকে শুরু হয়ে এটা এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং তার যে কোনো পয়েন্টের এই জায়গাটার ভ্যালোসিটি হচ্ছে 99% অফ দ্য ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি, এরকম একটা আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে ডিফাইন করেছি, এবং সেটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল্টা। তো ডেল্টার মানটা তুমি যদি খেয়াল করো, আমার কার্সার যেখানে আছে এখানে ডেল্টার মানটা অনেক কম, এবং যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তোমার এটা বাড়তেছে। এখন আমরা এখানে এই জিনিসটাকে কনসিডার করার জন্য আজকে আমরা এখানে একটা ডোমেইন চিন্তা করছি, এটার মধ্যে বাউন্ডারি লেয়ার সহ, তারপরে বাউন্ডারি লেয়ারটা সহ এটা আমরা একটা ডোমেইন চিন্তা করছি, এটা হচ্ছে 1A2, এই একটা স্কোয়ার বা রেক্টাঙ্গুলার যে শেপটা দেখছো, এই একটা ডোমেইন চিন্তা করছি, যার মধ্যে বাউন্ডারি লেয়ারটাও আছে, হ্যাঁ, এবং এখানে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি অবশ্যই আছে, কারণ বাউন্ডারি লেয়ারের উপরে এটা হচ্ছে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি। যে ডোমেইনটা আমরা চিন্তা করছি তার হাইট হচ্ছে h, আর 1 থেকে 2 এটা হচ্ছে খুব স্মল একটা লেন্থের জন্য, সেটা হচ্ছে dx, ঠিক আছে। এবং এখানে আমরা যখন বাউন্ডারি লেয়ারের মধ্যে দিয়ে যখন যাচ্ছি এই যে উপরে, আমরা এখানে ছোট একটা dy চিন্তা করছি y অক্ষ বরাবর, তার থিকনেস এবং তার ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে y অক্ষ বরাবর, গতকাল বলছি y অক্ষ বরাবর ভ্যালোসিটি বেশি চেঞ্জ হচ্ছে। সো আমরা এখানে যেটা কনসিডার করছি সেখানে যে h যেটা আমরা ধরেছি সেই h গ্রেটার দেন y, ডেল্টা, h এর মানটা ডেল্টার চেয়ে বড়, ওই হিসাবে আমরা এই ডোমেইনটা চিন্তা করছি। এখন তাহলে এই স্কয়ার বলো বা রেক্টাঙ্গুলার শেপ যেটা বলো 1A2, এইটা এর মধ্যে চারটা ফেস বা চারটা প্লেন আছে, একটা হচ্ছে 1A, একটা বাম পাশে, তার উপরে A আর একটা, আর হচ্ছে A2 আর একটা, হচ্ছে 1 2, এই চারটা প্লেন আছে, এই প্লেনের মধ্যে আমরা এই ডোমেইনটা। এখন তুমি যদি একটু সিম্পল ওয়েতে চিন্তা করো যে এই প্লেনে 1A, এই বাম পাশের এই লাইনটা, এই লাইনের মধ্যে দিয়ে এখান থেকে ফ্লুইড ঢুকতেছে, ডোমেইনে ঢুকলো, এখানের মধ্যে ঢুকতেছে, তাহলে ঠিক কি একটা মাস ফ্লো রেট হবে। তো আমরা সেই মাস ফ্লো রেট গতকালকের মধ্যে ইকুয়েশন যদি আসি, সেটা হচ্ছে রো ইউ ডিওয়াই, তার মানে রো এ ভি আমরা যেটা করেছিলাম গতকালকে, রো এ এখানে 1 আছে একটা, সো রো এ ভি, সেই হিসাবে আমরা এটা কি বলতে পারি মাস ফ্লো রেট। আমরা যদি এই সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ ফ্লুইড ফ্লো করলো তার জন্য যদি এক্সাক্ট ভ্যালু চাই, তাহলে আমরা ইন্টিগ্রেশন করবো কোথা থেকে, 0 থেকে h পর্যন্ত। এই হচ্ছে আমাদের বাম পাশেরটা, এখান দিয়ে এই সারফেসের ভিতর দিয়ে বা প্লেনের মধ্যে দিয়ে এই পরিমাণ মাস বা ফ্লুইড ঢুকবে। এর মধ্যে দিয়ে আবার যদি মোমেন্টাম চিন্তা করি, তাহলে মোমেন্টাম হচ্ছে কি মাস ইন্টু ভ্যালোসিটি, মোমেন্টাম হচ্ছে ভরবেগ হচ্ছে মাস ইন্টু ভ্যালোসিটি। সো এই যে মাস তো অলরেডি রয়ে গেছে, তার সাথে ইউ ভ্যালোসিটি সে ঢুকতেছে, আমরা এখানে ইউ দিয়ে গুণ করেছি, যেটা হচ্ছে রো ইউ স্কয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন করবো 0 থেকে h পর্যন্ত, সেটা হচ্ছে মোমেন্টাম এই বাম পাশের এই প্লেন। তো আমরা প্রথমটাকে বলছি ইকুয়েশন এ, বা পরেরটাকে বলছি ইকুয়েশন বি, এ বি আমরা পেলাম। এখন আমরা যদি 2 নম্বরটা প্লেন চিন্তা করি, A2, A2 কোনটা, A2 হচ্ছে এই ডান পাশেরটা, এ থেকে 2 পর্যন্ত ডান পাশে, এটাকে আমরা এখন চিন্তা করছি মাস ফ্লো। এবং এটা তো এখানে তোমার যে মোমেন্টাম যদি চিন্তা করি, তাহলে মোমেন্টাম হচ্ছে এই যে আগের মতো, এখানে মোমেন্টাম রো ইউ স্কয়ার ডিওয়াই বি থেকে যেটা আছে সেটা, তার সাথে এডিশনাল একটা মোমেন্টাম হবে, যেটা এক্স অক্ষ বরাবর চেঞ্জ হওয়ার পরে, ডিস্টেন্স চেঞ্জ হওয়ার কারণে হবে, সো এটাকে ডি বাই ডিএক্স, তার সাথে
0 থেকে h rho u স্কয়ার dy ইনটু dx, এই dx পরিমাণ চেঞ্জ হয়। সো আমরা এটা সি ইকুয়েশন লিখলাম, এটা হচ্ছে মোমেন্টাম। আবার আমরা যদি এই A2 এই প্লেনের মধ্যে থেকে যদি মাস ফ্লো চিন্তা করি, কি পরিমাণ মাস বেরোচ্ছে বা যাচ্ছে ওই প্লেনের থ্রো দিয়ে, তাহলে এটা হচ্ছে তোমার তার সাথে এই এডিশনাল এটা, যে এই dx পরিমাণ ডিসটেন্স কভার করার জন্য এই যে রো ইউ ডিওয়াই এটা লিখলাম, আর dx পরিমাণ লেন্থ কভার জন্য এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এখানে প্রিন্ট করলাম ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে আমরা এ বি সি ডি চারটা ইকুয়েশন দেখছি সেখানে, এবং চারটা ইকুয়েশনের মধ্যে দুটো হচ্ছে মোমেন্টাম, দুটো হচ্ছে মাস। হ্যাঁ, একটা হচ্ছে বাম পাশের সারফেসের জন্য বা প্লেনের জন্য, আর একটা হচ্ছে ডান পাশের প্লেনের জন্য, চারটা ইকুয়েশন। এখন তুমি একটু যদি খেয়াল করো যে আমরা এই ছোট করি স্ক্রিনটাকে, তাহলে এখানে এই খেয়াল করো, এই ইকুয়েশন এ যদি দেখো, ইকুয়েশন এর মধ্যে এখানে মাস আছে, আবার ইকুয়েশন ডি এর মধ্যে এটা মাস ফোর। এটা তাহলে যেই পরিমাণ মাস ঢুকতেছে, হ্যাঁ, যে পরিমাণ মাস ঢুকতেছে সেই পরিমাণ মাস থেকে আরেকটু বেশি পরিমাণ মাস এখানে দেখা যাচ্ছে ডিতে, কারণ এখানে রো ইউ ডিওয়াই এখানে আছে, এখানেও রো ইউ ডিওয়াই আছে এই ইকুয়েশন থেকে। এই জায়গাটা এডিশন, তাই না? এই জায়গাটা এডিশন। এই এডিশনাল মাসটা কোত্থেকে আসলো? এই এডিশনাল মাসটা কোত্থেকে আসলো? কারণ কি, আমার তো এদিক থেকে ঢুকতে, এখানে দেখো আমরা বলেছি ফ্ল্যাট প্লেট, তার মানে এটা হচ্ছে প্লেট, এটা সলিড সারফেস, তার মানে এদিক দিয়ে এই প্লেন দিয়ে কোনো মাস ঢোকার কোনো রাস্তা নেই। তাহলে ঢুকতে হবে কোন দিক দিয়ে? এডিশনালটা লেফট সাইডে, উপর দিক দিয়ে, এদিক দিয়ে তো ঢুকলো এটা রো ইউ এ ডিওয়াই, আর এখান থেকে বের হচ্ছে রো ইউ ডিওয়াই প্লাস সামথিং। তাহলে এই এডিশনাল যেটা সেটা কোত্থেকে ঢুকলো? এ দিয়ে, উপরটা দিয়ে ঢুকেছে, তাই তো? সেটাই আমরা এখানে বলতে চাচ্ছি যে in equation D there is some extra mass flow rate comparing the A এবং D এর মধ্যে, so there is no mass flow through the solid wall, that's one থেকে, therefore it must enter through the AA plane, তাহলে উপর দিয়ে ঢুকতে হবে। সেই হিসাবে যদি কনসিডার করি, তাহলে the additional mass carries the momentum in the x direction, যেই মাসটা ঢুকলো উপর দিয়ে, তাহলে এই মাসটা ঢুকতেছে উপর দিয়ে, এই মাসটা ঢুকতেছে উপর দিয়ে এ দিয়ে, এটাই একটা মোমেন্টাম ক্যারি করবে। এবং মোমেন্টামটা কত? সেই মোমেন্টামটা হচ্ছে তার সাথে এই ভ্যালোসিটির সাথে যদি ইউ ইনফিনিটি, কারণ এই মাসটা এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে যে ফ্লুইডের যে ভ্যালোসিটি সেটা হচ্ছে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি, এই জায়গাটা হচ্ছে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি, মানে ইউ ইনফিনিটি এই ভ্যালোসিটিতে সে ঢুকবে। সো আমরা এখানে সেটাই বলছি যে ফ্রি স্ট্রিম ভ্যালোসিটি এখানে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মোমেন্টাম, যেটা এক্সট্রা মাস ওই ডোমেনের মধ্যে ঢুকলো। সো আমরা এটাকে এখন লিখতে পারছি ইউ ইনফিনিটি, তারপরে ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন 0 থেকে h রো ইউ ডিওয়াই ডিএক্স, এই পরিমাণ এডিশনাল মাস। পিডিএফটা একটু জুম করলে ভালো হতো স্যার, লেখা ঠিক আছে? সো এটা আমরা, হ্যাঁ, সো এটা আমরা এখন এখানে এডিশনাল মাস এটা ঢুকলো এবং তার মোমেন্টাম হচ্ছে এটা। এখন নাও উইথ এডিশনাল মোমেন্টাম ফ্লো, দ্য নেট মোমেন্টাম হচ্ছে কি পি এবং সি যেটা আছে, উই ক্যান রাইট যে আমরা এডিশনাল মোমেন্টাম যেটা আছে সেই এডিশনাল মোমেন্টামটা কি, সেটাকে আমরা লিখতে পারি বি এবং সি থেকে, বি এবং সি থেকে আমরা লিখতে পারি যে মোমেন্টাম, বিতে হচ্ছে এটা হচ্ছে মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টাম বাম পাশেরটা থেকে, আর এটা হচ্ছে ডান পাশের মোমেন্টাম। ঠিক আছে, এডিশনাল। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটাই লিখতে পারি ডি বাই ডিএক্স, হ্যাঁ, রো ইউ স্কয়ার ডি ওয়াই যেটা ছিল, তার সাথে এইটা মাইনাস করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এডিশনাল মোমেন্টাম হলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। উইথ দিস এডিশনাল মোমেন্টাম দ্য নেট মোমেন্টাম বি এবং সির সাথে কম্পেয়ার করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এডিশনাল মোমেন্টাম। এটা হচ্ছে এটা ছিল এক্স, মানে বাম পাশের এবং রাইট সাইডের, লেফট এবং রাইট সাইডের বিয়োগফল, তার সাথে আমরা এটা এডিশনাল যেটা সেটা করলে এটা হচ্ছে নেট পরিমাণ, এই নেট পরিমাণ মোমেন্টাম ওই ডোমেনের মধ্যে। সো এখন আমরা যদি একটু মানে অ্যানালজি করি, অ্যানালজি যেরকম আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা সবাই করেছি বা পারি, সেই হিসাবে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। প্রথম পার্টটা তো সি এর সাথে পেলাম যে এর টুকটা থেকে যাচ্ছে, তাহলে স্যার ওটা থেকে আবার আগেরটা বিয়োগ কেন দিচ্ছি? দুটো যোগ হবে বা সমান হবে না? এখানে খেয়াল করো, এই বাম পাশের, হ্যাঁ বাম পাশে যেটা আছে এই দিক দিয়ে একটা ঢুকলো, আবার এইটাই আবার এদিক দিয়ে বের হলো। এখন এটা তো আমরা এখানে যেটা ঢুকলো এটা একটা মোমেন্টাম আমরা পেয়েছি, এখানে আরেকটা যেটা বের হচ্ছে সেটার একটা মোমেন্টাম পেয়েছি। এখান দিয়ে যে মোমেন্টামটা, যে ফ্লুইডটা ঢুকছে তার একটা মোমেন্টাম আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই টোটাল তাহলে মোমেন্টাম কি হলো? নেট যেটা কি হবে, এইটা তিনটাকে কনসিডার করে তো মোমেন্টাম নেটটা হবে। জি। এবং তার উপরে বেসিস করে ফোর্স হবে, কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি ফোর্স।
মানে এইখানে যে মোমেন্টাম হলো, এখানে যে মোমেন্টাম হলো, এবং এডিশনাল আমরা মাস যেটা হিসাব করলাম তার জন্য যে একটা মোমেন্টাম এদিক দিয়ে ঢুকলো, সবগুলো মিল হবে কি নেট। জি স্যার। এটাই আমরা বলেছি, এটাই আমরা এখানে বলেছি, ঠিক আছে। এখন তাহলে আমরা এই ইকুয়েশন ইটা আমরা পেয়েছি, এটা হচ্ছে তোমার এই লেফট এবং রাইট সাইডেরটার জন্য, আর তার থেকে এটা বিয়োগ করলে একটা থেকে টোটাল চার্জ এটা, মানে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডটা বিয়োগ করে এটা পেয়েছি, তার থেকে এটা বিয়োগ করে পেয়েছি ইটা ইকুয়েশনে। এখন আমরা এই ক্যালকুলাস থেকে আমরা এটা খুব সহজে আমরা জানি যে যদি ফাংশন হয় তোমার একটা, আমরা এখানে ধরেছি একটা ইটা আর একটা ফাই, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রথমে ইটাকে রেখে ফাইকে ডিফারেন্সিয়েট করবো, পরের বার ফাইকে রেখে ইটাকে ডিফারেন্সিয়েট করবো, এটা আমরা জানি তাই না, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা জানি, ঠিক আছে। এটা হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা জানি তাই তো। তো এখন আমরা এখান থেকে যদি এটাকে একটু সহজ করি, ইটা এবং ডি ফাই এটাকে বাম পাশে এনে এটাকে যদি নিয়ে যাই তাহলে এটাকে লেখা যায় আমরা ডি ইটা ফাই মাইনাস ফাই ডি ইটা, ঠিক আছে, মানে এটাকে রেখে এটাকে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে এটা আসে। এখন আমরা এই ইকুয়েশনের মধ্যে আমরা একটু চিন্তা করি, ফাইটাকে আমরা এইভাবে যদি ডিফাইন করি, ফাইটাকে যদি এভাবে ডিফাইন করি, ফাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 রো ইউ ডিওয়াই, লিমিট হচ্ছে 0 থেকে h, এটা হচ্ছে ফাই, এটাকে আমরা বলছি ইউ ইনফিনিটি, মানে ফ্রি স্ট্রিম ভেলোসিটি। তাহলে ইকুয়েশন ইটাকে আমরা এইভাবে, ইকুয়েশন ই হচ্ছে এই যে ইকুয়েশন ই হচ্ছে এটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ক্যান বি রিটেন অ্যাজ, এই যে দেখো ইউ ডি বাই ডিএক্স 0, লিমিট হচ্ছে এটা ইউ রো ইউ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমি পরে আবার আসি, ইকুয়ালস টু ডি বাই ডিএক্স, এই যে এখানে এটা হচ্ছে ইটা আর এটা হচ্ছে ফাই, ইটা এবং এটা হচ্ছে ফাই, মাইনাস এই যে ফাই কে লিখলাম এখানে আর এটাকে ইটা লিখলাম, ঠিক আছে। এইটাই আমরা এই ইকুয়েশন থেকে এইভাবে গুছিয়ে লিখলাম, এটাকে আমরা বলছি ইকুয়েশন 1, এটাকে বলছি ইকুয়েশন। এটা ক্লিয়ার কিনা দেখো, এই যে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ইটা আর এটা হচ্ছে ফাই, তাহলে ডি ইটা ফাই ইটা, এটাকে লিখতেছি তার সাথে ফাই, এই ফাই লিখলাম আমরা এখানে, হ্যাঁ, তার সাথে ইটা, ঠিক আছে, কথা বুঝেছো, ফাই ইটা লিখলাম এখানে আর এখানে ফাই। এগুলো সব তো ফ্লুইডের জন্যই করতেছি আমরা, কার জন্য? ফ্লুইডটার জন্য করতেছি না, মানে কনভেকশনের। হ্যাঁ ফ্লুইড, হ্যাঁ অবশ্যই ফ্লুইডের জন্যই তো করছি, ঠিক আছে। সো এই জায়গায় আমরা যদি ইকুয়েশন 1 আসে, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি ইউ ইনফিনিটি, এটা ফ্রি স্ট্রিম ভেলোসিটি, এটাকে যদি ভিতরে নিয়ে যাই তাহলে আসছে 0 থেকে h ইউ রো ইউ ইউ ইনফিনিটি ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে কিন্তু দুটো টার্ম চলে আসছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইউ ইনফিনিটি। ইউ হচ্ছে যে কোনো পার্টিকুলার লোকেশনের ভেলোসিটি, আর ইউ ইনফিনিটি হচ্ছে তোমার ফ্রি স্ট্রিম ভেলোসিটি, আর ডান পাশেরটা তো ঠিকই আছে, এটা আমরা এভাবে লিখতে পারি। এটা আমরা এখানে ইকুয়েশন 1 লিখেছি একটা, এটা মাথায় রাখা আপাতত। এখন আমরা আবার যদি ফিগারের ক্ষেত্রে আসি, আমাদের 4টা প্লেনের মধ্যে, সেখান থেকে আমরা যদি দেখি যে এগেইন ফ্রম ফিগার, প্রেসার ফোর্স যেটা আসে, সেই প্রেসার ফোর্সটা কি হবে, বাম পাশেরটা দিয়ে যেটা হবে, মানে 1a, সেটা হচ্ছে p ইন্টু h, h এর সাথে 1 আছে, h এর সাথে 1 আছে, তার মানে এরিয়া হয়ে গেছে, হাইট হচ্ছে h, তার সাথে 1 গুণ করলে তোমার এরিয়া, তাহলে এটা হচ্ছে ফোর্স, তাহলে প্রেসার ফোর্স হচ্ছে এটা। একইভাবে 2 নম্বর সাইড, মানে রাইট সাইড দিয়ে যে এটা আছে 2a, সেখান থেকে তোমার যে প্রেসারটা হবে সেটা হচ্ছে p ডেল p বাই ডেল x ইন্টু dx, গতকালকে যেটা করেছিলাম সেরকম, তার সাথে h ইন্টু 1, মানে এটা ফোর্স। এই দুটো হচ্ছে তোমার ফোর্স, একটা হচ্ছে বাম পাশের সারফেসের আর একটা হচ্ছে ডান পাশের সারফেসের প্লেনের। আর শেয়ার ফোর্স কোথায় হবে, শেয়ার ফোর্স হচ্ছে তোমার ওয়ালে, নিচে বটম সারফেস, যেটা ফ্ল্যাট সারফেস ছিল 1 2, সেখানে সেটা হচ্ছে তাও w ইন্টু dx, তার সাথে 1 আছে, হ্যাঁ, শেয়ার ফোর্স, এখানে মাইনাস আছে নেগেটিভ সাইডে উল্টো দিকে যেহেতু, তাহলে এটাকে আমরা তাওকে আবার লিখতে পারি মিউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। সো আলটিমেটলি এটাকে আমরা এইভাবে লিখলাম, মাইনাস সাইন তো বুঝতেছি নেগেটিভ সাইডে যাওয়া। এই দুটো ফোর্স আমরা পাচ্ছি এখানে, একটা হচ্ছে প্রেসার ফোর্স, একটা হচ্ছে শেয়ার ফোর্স, এটা গতকালকে আমাদের ছিল। সো এখন আমরা ফার্স্ট ফর্মুলাটা কোথায় ইউজ করছে, যেটা n d phi ছিল ইকুয়ালস টু, যেটা ভেঙে ওটা কোথায় ইউজ, কোনটা স্যার উপরের যে, স্যার এটা কোথায় ইউজ, ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা সেটা কোথায় ইউজ করছে, মানে কে বলতে পারবে বলো দেখি, আমি বললাম যে কে বলছো বলো।
ইউজ করছি এটা। ই এর ইকুয়েশনে বসিয়েছি। এই যে ইকুয়েশনে বসে আমরা এই ইকুয়েশনটাকে এই ফর্মে লিখছি, আমরা এটাকে তো আর এই ইকুয়েশনটা আমরা লিখছি না, আমরা কি এই ইকুয়েশনের এই ফরম্যাটে লিখছি, এটাকে আমরা এই ফরম্যাটে লিখছি। এই যে এখানে আমরা যদি এই ইউ এই যে এখানে লিখছি এটা ইউ ইনফিনিটি মানে কি 5 ইটা, ইউ ইনফিনিটি মানে ইটা, তার মানে এটা হচ্ছে ইটা, আর এটাকে বলছে তোমার কি 5, তাহলে এটা কি ডি 5 না, এই যে ডি 5 হয় এই যেটা। জি স্যার। হ্যাঁ, তারপরে এখানে আমরা এখানে এটা লিখেছি ডি এটা, তারপরে এই যে ইটা, এই যে ইটা, আর এটা হচ্ছে 5, আবার এখানে লিখেছি এই যে মাইনাস, এখানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে ডি ইটা, এই ফরম্যাটে লিখছি। জি স্যার, স্যার বুঝেছি। তো আমরা এখান থেকে ফোর্স গুলো পেলাম, একটা হচ্ছে শেয়ার ফোর্স, একটা হচ্ছে প্রেসার ফোর্স। সো এখন আমরা যদি সেই ইকুয়েশন ই যেটা আমরা পেলাম একটু আগে আর 1 যেটা আমরা লিখলাম একটু আগে, এই দুটোকে আমরা যদি একসাথে করি তাহলে আমরা ফাইনালি এই ফর্মে আমরা একটা জিনিস দাঁড়াতে পারি। আমি আবার একটু ব্যাক করি, ই আর 1টা কোনটা ছিল? এই 1 ছিল আমরা যেটা আমরা লিখলাম এই যে ইকুয়েশন ডিরাইভেশন বা ডিফারেনশিয়াল ফর্মেট এটা, আর ই ইকুয়েশন ছিল আমাদের এই যেটা, ঠিক আছে? এই যে এই টার্মটাকে আমরা এখানে নিয়ে আসছি, এই টার্মটাকে এখান থেকে এই যে এখানে এইটাকে আমরা এই যে এই জায়গা থেকে আমরা এইটা এখানে নিয়ে আসছি। সো এই জায়গা থেকে নিয়ে আসলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখছি, এই টার্মটাকে আমরা এভাবে, এই পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখছি, ঠিক আছে? এটা তুমি চেক করে দেখো, এটা ঠিকই আছে। তো এখান থেকে ডি বাই ডিএক্স 0 থেকে এইচ পর্যন্ত এটা হচ্ছে মোমেন্টামের জন্য, তার সাথে এখান থেকে এটাও মোমেন্টাম, ইউ এবং ইউ ইনফিনিটি যেটা একটু বললাম, তার সাথে এই যে ডিফারেনশিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে এই যে ডি ইটা বাই 5 ডি ইটা যেটা সেটা। এই জিনিসটা এই দুটো ইকুয়েশন মিলে এটাকে লেখা। এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, ডি বাই ডিএক্স যদি কমন নেই তাহলে এখান থেকে রো ইউ যদি কমন নেই, রো ইউ কমন নিলে এখান থেকে ইউ থাকবে, আর এখান থেকে যদি আমি কমন নেই, হ্যাঁ, যে এইখান থেকে রো ইউ কমন নিলে থাকবে হচ্ছে ডি ইউ ইনফিনিটি, মাইনাস থাকলো, এই জিনিসটা আসে তার সাথে এই পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মোমেন্টামের পার্টটা। এখন নেট শেয়ার ফোর্স বা ফোর্সটা আমরা যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে কি হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই হচ্ছে আমার ফোর্স। সো আমরা এই রেট অফ চেঞ্জ অফ যেটা দেখি, এই যে যেটা লিখছি ডি বাই ডিএক্স হয় যে রো ইউ ইউ মাইনাস ইউ ইনফিনিটি প্লাস এই টার্মটা, এইটাই হচ্ছে আমার রেট অফ মোমেন্টামের চেঞ্জ। আর এই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর্স। ফোর্সটা আমরা লিখলাম এই যে ফোর্সটা, এই যে টাউ ডব্লিউ মাইনাস ডেল পি বাই ডেল এক্স ডিএক্স, এটা হচ্ছে ফোর্সের জন্য টার্ম। এই দুটো জিনিস আমরা এখানে ফোর্সটাকে অ্যাড করলাম। এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করলে এলিমিনেট অল ডিএক্স কে যদি আমরা এলিমিনেট করি তাহলে এখান থেকে আসবে শুধুমাত্র মাইনাস টাউ ডব্লিউ, এখান থেকে আসবে ডেল পি বাই ডেল এক্স, এখান থেকে ডিএক্স চলে যাবে। সো আলটিমেটলি এটা থাকলো। এটাকে আরো সিম্পলিফাই করলে যেটা আসে সেটা হচ্ছে এই ফর্মে, ঠিক আছে? এটা এটাকে আমরা বলছি ইকুয়েশন 2, এটাকে আমরা বলছি ইকুয়েশন 2। কারণ কি এখানে আমরা যেটা করেছি শুধুমাত্র এখানে এই যে ইউ ইনফিনিটিটাকে আগে নিয়ে আসছি আর ইউটাকে পরে নিয়ে গেছি, সো মাইনাস একটা সাইন চলে আসছে। এই 2 নম্বর ইকুয়েশন, এটাকে বলা হচ্ছে মোমেন্টাম ইকুয়েশন ফর বাউন্ডারি লেয়ার। মোমেন্টাম ইকুয়েশন, প্রেসারটা কোন ধরনের প্রেসার? একটা তো মানে ফোর্স টার্মের মধ্যে একটা শিয়ার আর একটা প্রেসার। হ্যাঁ হ্যাঁ, কোন ধরনের প্রেসার মানে? স্যার মানে মানে স্যার এই দুইটা কিভাবে আসছে, মানে আমরা কিভাবে চিন্তা করছি যে শিয়ার আর প্রেসার কনসিডার করছি ফোর্স টার্মের জন্য? গতকালকে খেয়াল করেছো? গতকালকে তো খেয়াল করার কথা, গতকালকে তো কোশ্চেনটা রেজ করার কথা। যখন ফ্লুইড ফ্লো করে, ফ্লুইড যখন ফ্লো করে তাহলে মানে ফ্লুইড ফ্লো করবে কি হবে? প্রেসার ডিফারেন্সের কাছে, এটা বলেছিলাম কালকে। জি স্যার। হ্যাঁ, প্রেসার ডিফারেন্সের কারণে ফ্লুইড ফ্লো করবে। যখন ফ্লুইড ফ্লো করতে যাবে তখন ফ্লুইডের সাথে অ্যাডজাসেন্ট যে লেয়ার আছে, আমরা তো একটা এলিমেন্ট চিন্তা করছি, তখন কি হবে যে তার অ্যাডজাসেন্ট যে লেয়ার আছে লেয়ারের মধ্যে কি হবে? একটা ফ্রিকশন হবে না ভিসকসিটির কারণে? জি স্যার। তাহলে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হবে তোমার পজিটিভ দিকে, হ্যাঁ, একটা শেয়ার ফোর্সের জন্য হবে, আর একটা হচ্ছে তোমার প্রেসারের জন্য হবে। দুটো মিলে হচ্ছে রেজাল্টেন্ট। প্রেসার চেষ্টা করবে ফ্লুইডটাকে ফ্লো করে সামনে নিয়ে যাওয়ার জন্য, আর ভিসকসিটি চেষ্টা করবে তাকে আটকে রাখার জন্য। তাহলে নেটটা কোনটা? প্রেসার এবং শেয়ার দুটো মিলে, জি স্যার। সেটাই এখানে। জি স্যার। ওকে, সো এই হচ্ছে তোমার মোমেন্টাম ইকুয়েশন ফর বাউন্ডারি লেয়ার। আমরা গতকালকেও কিন্তু মোমেন্টাম ইকুয়েশন পেয়েছি। হ্যাঁ, আজকে যেটা সেটা হচ্ছে বাউন্ডারি লেয়ার জন্য, ভেরি স্পেসিফিক বাউন্ডারি লেয়ার জন্য আমাদের এই মোমেন্টাম ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন। সো আমরা এখান থেকেই যদি কন্টিনিউ করি, আমরা যদি ধরে নিই যে ইফ দ্য প্রেসার ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ফ্লো, তার মানে ফ্লুইডের ফ্লো প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, থ্রু আউট দ্য, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ডেল পি বাই ডেল এক্স, এক্স অক্ষ বরাবর তার প্রেসারের কোনো পরিবর্তন নেই। এটাকে আমরা যদি চিন্তা করি তাহলে এটা মান
জিরো হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি rho u du infinity by dx, ঠিক আছে? ফ্রি স্ট্রিম ভেলোসিটি উইল নট চেঞ্জ এক্স ডিরেকশন। সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি যে এই ফ্রি স্ট্রিমের ভেলোসিটি এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না, যেটা আমরা অলরেডি জানি সেটাই। আমরা ধরে নিচ্ছি যে এই ডেল পি বাই ডেল এক্সটা এখানে জিরো, মানে আমরা সিম্পলিফাই করার জন্য এই পার্টটা জিরো, এই পার্টটা জিরো হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম যখন তুমি কম্পিটিশনাল কাজে যাবে তখন এই একটা টার্ম যেটা হচ্ছে তোমাকে অনেক ট্রাবল দিবে, অনেক ট্রাবল দিবে এই প্রেসারে এই টার্মটা, হ্যাঁ, ভ্যালোসিটির সাথে, হ্যাঁ, এবং এটার জন্য স্পেশাল কিছু আলাদা প্রিকশন নিতে হয় যখন তুমি সিমুলেশন করবে। আর যাই হোক, আমরা এখানে সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে বললাম যে প্রেসারটা কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি যেটা আসছে 2 নম্বর ইকুয়েশনকে খুব সিম্পলিফাই করলে যেটা আসে মাইনাস তাও ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডি বাই ডিএক্স। এই পার্ট সিম্পলিফাই করলে এই জিনিসটা চলে আসে যে এখান থেকে এইটাও চলে গেছে কিন্তু, ঠিক আছে? এখান থেকে এই যে ডি ইনফিনিটি এটা চলে গেছে, এই পার্টটা চলে গেছে। সো আমরা এখান থেকে এতটুকু সিম্পলিফাই করে ফেললাম। এখন এখান থেকে আমরা যদি এখানে রো এবং ইউ, রোটাকে কনস্ট্যান্ট বাইরে যদি নিয়ে আসি তাহলে ডি বাই ডিএক্স, তারপর থাকতেছে আমার এখানে ইউ আর ইউ ইনফিনিটি, আমরা এখানে এটা সমান হচ্ছে তাও ডবল, ঠিক আছে? সো আমরা এখান থেকে এই যে এখানে আমরা দেখো রোটাকে বাইরে নিয়ে আসছি, ডি বাই ডিএক্স ইউ ইনফিনিটি মাইনাস ইউ ইন্টু ইউ, এই ইউটা ডান পাশে নিয়ে আসছি ইন্টু ডিওয়াই, এটা সমান হচ্ছে তাও ডবল, মাইনাস মাইনাস কাটা গেল। এখন আমরা যদি লিমিটটা বসাই, লিমিটটা আমরা যদি ধরি যে বাউন্ডারি লেয়ার, আমরা তো ধরেছিলাম টোটাল হাইটটা হচ্ছে তোমার এইচ পর্যন্ত। সো আমরা এইচটাকে যদি এখন রিপ্লেস করে ডেল্টা লিখি, তার মানে আমার বাউন্ডারি লেয়ারের মধ্যে চলে আসবে। তাহলে আমরা এইচটাকে বাউন্ডারি লেয়ারের মধ্যে যদি চিন্তা করি তাহলে জিরো থেকে আমরা এইচ না বলে জিরো থেকে এই ল্যামডা ডেল্টা পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করবো। সো আলটিমেটলি এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে রো ডি বাই ডিএক্স জিরো থেকে ডেল্টা মানে বাউন্ডারি লেয়ার পর্যন্ত, ইউ ইনফিনিটি মাইনাস ইউ, তার সাথে ইউ আছে একটা মাল্টিপ্লাই হিসেবে কিন্তু ডিওয়াই ইকুয়ালস টু তাও ডব্লিউ। তাও ডব্লিউ সমান আমরা জানি কি মিউ ডিইউ বাই ডিওয়াই, নিউটনের ভিসকোসিটি ল, যেখানে ওয়াই এর মান যখন 0 যাবে তখন এই কন্ডিশন। এই হচ্ছে আমার ইকুয়েশন 3। এই ইকুয়েশনটা আমার হচ্ছে 3। এই 3 নম্বর ইকুয়েশনকে আমরা এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, এই ইকুয়েশনকে তুমি যদি সলভ করতে পারো দেন ইউ ক্যান গেট ইজিলি ডেল্টা। তোমার এখান থেকে তোমার ইকুয়েশন থেকে তুমি ডেল্টাটা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমি এখানে দুই পাশে স্টার সাইন দিয়ে রেখেছি। এই ইকুয়েশনটা আমার সামনে বেশ কিছু জায়গায় আবার কাজে লাগবে, ঠিক আছে? 3 নম্বর ইকুয়েশনটা, ইকুয়েশন 3, এটা আমার কাজে লাগবে। তাহলে আমি আবার ইকুয়েশনটা একটু পড়ছি। রো ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন সাইন, হ্যাঁ, আছে 0 থেকে ডেল্টা পর্যন্ত, তার সাথে আছে ইউ ইনফিনিটি মাইনাস ইউ, তার সাথে মাল্টিপ্লিকেশন ইউ ডিওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে তাও ডব্লিউ। এটা হচ্ছে আমার ইকুয়েশন 3 এবং এটাই আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল্টাটা বের করতে পারবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার প্রেসার ডিফারেন্সটাকে 0 ধরলাম স্যার, তাহলে কি স্যার কোনো ফ্লুইড মোশন হবে স্যার? কারণ প্রেসার ডিফারেন্স না থাকলে তো স্যার ফ্লুইড ফ্লো করার কথা না। হ্যাঁ, ফ্লুইড ফ্লো করার কথাটা সেটা ঠিক আছে, আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য এটা ধরেছিলাম। তুমি আমরা এখানে যে যখন ফ্লুইড ফ্লো করছে, আমরা যখন কনভেকশন হবে, এখন কনভেকশনের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে ফ্লুইড ফ্লো নরমালি যে এক্স অক্ষ বরাবর হতে হবে এমন তো কোনো কথা নেই। ফ্লুইড ফ্লো আমরা এক্স অক্ষ, আমাদের কিন্তু ওয়াই অক্ষ বরাবরও কিন্তু ফ্লুইড ফ্লো হতে পারে, জেড অক্ষ বরাবরও ফ্লুইড ফ্লো হতে পারে, ঠিক আছে? আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য আমরা ধরেছি পিটা জিরো, কিন্তু নর্মাল যখন আমরা আরো স্পেসিফিকে যাব তখন পি কিন্তু টার্মটা চলে আসবে। এখানে আমরা যেটা ধরছি যে এক্স অক্ষ বরাবর এই প্রেসারটা ভ্যারিয়েশন জিরো, তার মানে এখানে যেটা ছবিতে যেটা আমি আবার আসি, ছবিতে আমি যদি আবার আসি, হ্যাঁ, এই যে এখানে এই এক্স অক্ষ বরাবর তুমি যদি দেখো এই এক্স অক্ষ বরাবর এখানে এই লাইন বরাবর তার যে ভ্যালোসিটি প্রেসারের যে ডিফারেন্সটা, এই প্রেসারের ডিফারেন্সটা নেগলিজিবল, কিন্তু ঠিক আছে এই প্রেসারের ডিফারেন্সটা নেগলিজিবল, মানে এই অক্ষ বরাবর তার প্রেসারটা আমরা ধরছি যে কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এই অক্ষ বরাবর কিন্তু প্রেসারটা থাকবে, ঠিক আছে? আমরা এখানে এই জায়গাটার মধ্যে ফ্লুইডের ফ্লোটা আপাতত ধরতেছি যে এখানে ফ্লুইড ফ্লো স্ট্যাগনেন্ট অবস্থায় বা মিনিমাম ভ্যালোসিটি থাকবে, যেখানে প্রেসারের মানটা চেঞ্জটা খুব নেগলিজিবল, ঠিক আছে কথা? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। তুমি যদি একটু চিন্তা করে দেখো, আমরা যখন ফ্লুইড ফ্লো করে, আমি আরেকটু যদি অন্যভাবে আসি, তোমরা স্ট্যাটিক টিউব পড়েছো, হ্যাঁ, যখন হয় কি যে ওয়ালে সবসময় প্রেসারটা কি ম্যাক্সিমাম, ওয়ালে যেহেতু ভ্যালোসিটি বাউন্ডারি ইকুয়েশন যদি চিন্তা করো, ওয়ালের ভ্যালোসিটি যেহেতু জিরো, তার মানে প্রেসারটা হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে এই ওয়ালে অলওয়েজ প্রেসারটা ম্যাক্সিমাম,
হ্যাঁ অলওয়েজ। এবং এই প্রেশারটা কোথেকে আসবে? প্রেশারটা হচ্ছে যে মানে P ইকুয়ালস টু H রো জি, তার উপর বেসিস করে আসবে। সো এখানে তোমার কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট, এখানে প্রেশারটা কনস্ট্যান্ট। এই লাইন বরাবর প্রেশারটা বাড়বে বা কমবে, ঠিক আছে, মানে এখানে কমবে কমবে। আমরা এই লাইন বরাবর বলছি যে এখন আপাতত প্রেশারটা এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়, নেগলিজেবল। ইয়েস স্যার। আমরা এখান থেকে কোথায় আসলাম? এটা আমরা 3 নম্বর ইকুয়েশন আসছে। আমরা 3 নম্বর ইকুয়েশনটা আমাদের 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনটা আমাদের মেইন। আমার 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা ডেল্টাটা বের করব। সো আমরা এখানে আসি, যেটা করেছি সেটা। সো আমরা এই যে আবার তাও ডব্লিউ সমান, এটা তো আমরা জানি নিউটনের ভিসকোসিটির ল থেকে। এবং সেখান থেকে আমরা যদি আফটার ক্যালকুলেশন, আমরা যদি এখানে অনেক বড় ক্যালকুলেশন আছে, হ্যাঁ অত ক্যালকুলেশন দেখানো সম্ভব না, জাস্ট ইকুয়েশনটা জানানোর জন্য যে তাও ডব্লিউ থেকে আমরা যদি এই মানগুলো যদি আমরা ইকুয়েশন 3 তে বসাই, তারপরে সেখান থেকে আমরা যদি এটাকে ইয়ে করি, তাহলে আমরা একটা সিম্পলিফাইড একটা ইকুয়েশন পেয়ে যাই। সেটা হচ্ছে তাও ডব্লিউ ইকুয়ালস টু 0.332 ইউ ইনফিনিটি ইনটু রুট ওভার রো ইউ ইনফিনিটি বাই এক্স। এই জিনিসটা আমরা লিখি। এটাকে আরো সিম্পলিফাই করলে যেটা আসে সেটাকে 0.332, তারপর এটাকে লেখা যায় যে রো ইউ ইনফিনিটি স্কয়ার ডিভাইড বাই রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার কি আমরা জানি? রো ভি এল বাই মিউ বা রো ভি ডি বাই মিউ। পাইপ হলে আমরা ডায়ামিটার বলি, প্লেট হলে আমরা ক্যারেক্টারিস্টিক্স লেন্থ বলি। তো রো ভি এল বা রো ভি এক্স, এটা বাই মিউ, এটাকে আমরা বলি রেনল্ডস নাম্বার। এখানে পরীক্ষায় তোমাদের যেটা ভুল হয়, এমএস ক্যান্সার যখন লেকচার শুনবে তখন একই স্যার আমার মনে হয় একই কথা বলবে। এই এক্সটা খেয়াল করো, এক্স দ্বারা বোঝানো হচ্ছে লোকাল, এক্স দিয়ে বোঝানো হচ্ছে লোকাল রেনল্ডস নাম্বার। তার মানে আমি যদি একটা প্লেট, তোমার সামনে যে টেবিলে তুমি বসে পড়ালেখা করছো, টেবিলের টোটাল লেন্থ যদি তোমার 1 মিটার হয়, কথার কথা 1 মিটার, তার মানে 1000 মিলিমিটার আছে বা 100 সেন্টিমিটার আছে। তাহলে এই টোটাল হচ্ছে, এই টোটাল টেবিলের লেন্থ হচ্ছে এল 100 সেন্টিমিটার। কিন্তু আমি তোমাকে বললাম যে তা বাম পাশ থেকে শুরু করো, এরপর তুমি বললাম যে 10 সেন্টিমিটার না, এই 10 সেন্টিমিটার হচ্ছে, এটা হচ্ছে লোকাল। ওই 10 সেন্টিমিটার পর্যন্ত তুমি হিসাব করো। তুমি যদি 40 সেন্টিমিটার যাও তাহলে অতটুকু হচ্ছে লোকাল। আর তুমি যদি টোটালটাই যদি তুমি 100 সেন্টিমিটার চিন্তা করো, তখন টোটাল লেন্থের জন্য চিন্তা করবে, সেটা হচ্ছে তোমার আমরা রেনল্ডস নাম্বার যেটা বলি সবসময়, বা আমরা যেটা জেনে আসি। এক্স যখন আমরা বলতেছি তখন বলতেছি না 10 সেন্টিমিটার, এক্স এর মান হয়তো 10 সেন্টিমিটার, এক্স এর মান 40 সেন্টিমিটার, এক্স এর মান 15 সেন্টিমিটার, হোয়াট এভার যে ভ্যালু দেওয়া থাকবে সেটাই হচ্ছে তোমার এক্স লোকাল। কথাটা বোঝানো গেল? জি স্যার। তার মানে আমার এই স্ক্রিনে যদি তুমি দেখো, আমার কার্সার এই সাদা পেজের যে অংশটুকু আছে, এটা যদি হয় এই টোটাল হচ্ছে এল। আমি তোমাকে যদি বললাম যে না, এখান থেকে শুরু করে আমার কার্সার এখন যেখানে আছে এই পর্যন্ত হবে, তোমার লিডিং এজ থেকে শুরু করে বাম পাশের কার্সারের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আসলে কত হয় রেনল্ডস নাম্বার, তখন তুমি এই এক্স এর ভ্যালুটা নিচ্ছ। এই এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার, তার জন্য তুমি যে রেনল্ডস নাম্বার পাবা সেটি হচ্ছে লোকাল। এটা ভেরিয়েবল। হ্যাঁ, এক্সট্রা ভ্যারিয়েবল, এবং এটা ম্যাক্সিমাম কত হতে পারে? এল পর্যন্ত। এক্সট্রা কত পর্যন্ত হবে? টোটাল লেন্থ পর্যন্ত। ঠিক আছে, এই জায়গাটাতে যাতে ভুল না হয় পরীক্ষায়, এটা খুব কমন ভুল, একেবারে কমন ভুল আমি যদি বলি। হ্যাঁ, আমরা বলি যে 10 সেন্টিমিটার ডিস্টেন্সের জন্য টোটাল লেন্থ কিন্তু দেওয়া ছিল, সবাই টোটাল লেন্থ ধরে পড়ে আসে, সবাই টোটাল লেন্থ হচ্ছে, কোনোদিনও যেন এই ভুলটা না হয়। এবং আমাদের এই এক্স এর এই ইস্যুটা শুধু রেনল্ডস নাম্বার না, নাসেল্ট নাম্বারে থাকবে, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টে থাকবে, অনেক জায়গায় পুরো চ্যাপ্টার ধরে এই এক্স এর ভ্যালুটা থাকবে, লোকাল হিসাবটা। আমরা লোকালের রেনল্ডস নাম্বার দেখবো, লোকাল নাসেল্ট নাম্বার দেখবো, লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট দেখবো, হ্যাঁ বিভিন্ন আমরা জিনিস দেখবো। সো লোকাল জিনিসটা যেন কোনোভাবে তোমার কনফিউজ না হয়। সো আমরা এখান থেকে তাও ডব্লিউটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তার মানে এখন আমি তোমাকে যদি বলি যে শেয়ার স্ট্রেস কত, এখন তোমার এখানে মনে করো তোমার টেবিলের উপর দিয়ে ফ্লুইড ফ্লো করছে, হ্যাঁ তোমার টেবিলের উপর দিয়ে ফ্লুইড ফ্লো করছে। এখন এই ফ্লুইডের আমি তোমাকে বলে দিলাম যে তার ফ্রি স্ট্রিম ভেলোসিটি এত, এবং বাতাস যেহেতু এয়ারের ডেনসিটি তুমি যদি জানো, এবং তার সাথে তুমি তোমাকে আমি একটা ডিস্টেন্স বললাম এক্স এর মানে এত, তার মানে তুমি কিন্তু এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে, হ্যাঁ তুমি এখান থেকে কিন্তু তাও ডব্লিউ বলতে মানে বের করতে পারো। ঠিক আছে, কারণ তুমি যখন ফ্লুইড মেকানিক্স করেছো তখন তোমার সারা অঙ্কের সময় রয়েছে যে শেয়ার স্ট্রেস ইকুয়ালস টু এত, একটা মান হয়তো অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, সেটা যারা এক্সপেরিমেন্ট করেছে তারা কিন্তু এইভাবে ক্যালকুলেট করে বের করছে যে তাও ডব্লিউটা কত হতে পারে। ঠিক আছে, তাহলে 0.332 ইন্টু রো ইন্টু ইউ ইনফিনিটি স্কয়ার ডিভাইড বাই রুট ওভার রেনল্ডস লোকাল রেনল্ডস। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। এটা তো একদম সারফেসের সাথে যেটা থাকে ওটার কথা না? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও, আমার y ইকুয়ালস টু 0 সেই কন্ডিশন, আমরা y ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শেয়ার স্ট্রেস। আমরা এখান থেকে শেয়ার থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফ্রিকশন।
হ্যাঁ, তো লোকাল স্কিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট যেটা আমরা বলি, যে লোকাল স্কিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট বিকামস এই সি এফ, এই এফ তে বোঝাচ্ছে ফ্রিকশন, সি তে কোএফিশিয়েন্ট, সো ফ্রিকশন কোএফিশিয়েন্ট, এক্স হচ্ছে লোকাল, তো লোকাল স্কিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে তোমার টাউ ডব্লিউ ডিভাইড বাই রো ইউ ইনফিনিটি স্কয়ার ডিভাইড বাই 2, এটা একটা সূত্র। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 0.664 ইনটু root over 1 by root over Reynolds number, local Reynolds number বা Reynolds number, local Reynolds number to the power minus half. So এখান থেকে আমরা স্কিন ফ্রিকশন আমরা পেয়ে যাই, ঠিক আছে? স্কিন ফ্রিকশনের এই সূত্রটা আমাদের কমন। তাহলে আমরা ফ্রিকশন কোএফিশিয়েন্ট যদি বের করতে চাই তাহলে আমরা এটা বের করব। ফ্রিকশন তার মানে কোনো ফ্লুইড যখন ফ্লো করবে, কোনো অবজেক্ট যখন ফ্লো করবে তখন তার ফ্রিকশন কত হচ্ছে সেটা বের করার সূত্র হচ্ছে। তো আমরা এখান থেকে দুটো সূত্র দেখলাম, যেহেতু দুটো সূত্র আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে লোকাল সরি কি বলে ওয়াল শিয়ার স্ট্রেস কত সেটা, আর লোকাল স্কিন ফ্রিকশন কত সেটা। এরপর আসো আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস যদি এখন আমরা বের করি, থিকনেস আমরা ডেল্টা যদি বের করতে চাই তাহলে আমরা এই আজকে হয়তো এইটাই শেষ করতে হবে, কারণ আরো অনেক আছে। আমরা বাউন্ডারি লেয়ার থিকনেসটা বের করবো। তো উই হ্যাভ টু সলভ ইকুয়েশন 3। আমি একটু আগে বলেছি 3 নম্বর ইকুয়েশন সলভ করলে আমরা বাউন্ডারি লেয়ার পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তুমি ছবিটাতেও নিশ্চয়ই মনে আছে, ছবিটা নিশ্চয়ই মনে আছে, আমি ছবিটা প্রথমে শুরু করেছিলাম। তো এখানে আমরা 3 নম্বর ইকুয়েশনের উপর যদি সলভ করতে আমাদের বাউন্ডারি কন্ডিশন বসাতে হবে। বাউন্ডারি কন্ডিশন যখন y এর মান 0, y এর মান 0 কোথায়? y এর মান 0 বলতে কি বোঝায়? ওয়ালে একদম ওয়াল, সারফেস। হ্যাঁ ওয়ালের সারফেসে, তাই তো? আর তোমার টেবিলের মধ্যে যদি চিন্তা করো, টেবিলের যে সারফেস সেটা y, এর উপরে গেলে y এর মান বাড়বে। সো এই y এর মান যখন 0 তার মানে সারফেসে, তখন তার ভেলোসিটি 0, u এর মান 0। আমরা জানি, আমরা যেটা সবসময় বলে আসি যে ফ্লুইড at the surface, at the solid surface, the velocity always 0. y এর মান যখন 0 তখন u এর মান 0। আবার y এর মান যখন ডেল্টা, তার মানে ডেল্টা মানে কি? বাউন্ডারি বাউন্ডারি লেয়ার। তার মানে যখন স্যার আমি উপরে উঠতে উঠতে যখন বাউন্ডারি লেয়ার পর্যন্ত যাব তখন তার ভেলোসিটি হবে ফ্রি স্ট্রিম ভেলোসিটি। তাহলে এই দুটো আমরা বাউন্ডারি কন্ডিশন আমাদের জন্য ক্লিয়ার, এই দুটো জিনিস আমরা ক্লিয়ার হচ্ছে। আরেকটু যদি খেয়াল করি যে y ইকুয়াল যখন ডেল্টা, তখন বাউন্ডারি লেয়ার যখন আমি চলে গেলাম তখন du বাই dy এটা কি হবে? 0। কারণ আমরা গতকালকে বলেছিলাম যে, খেয়াল করার কথাটা, যে আমরা যত y অক্ষ বরাবর যাব u এর ভ্যারিয়েশনটা তত চেঞ্জ হবে, কিন্তু সেটা ওয়াল থেকে। যখন ফ্রি স্ট্রিমে চলে গেলাম, যখন ডেল্টা পর্যন্ত চলে গেলাম, তারপর তো কি ইনফিনিটি, ইউ ইনফিনিটি চলে আসছে, মানে কনস্ট্যান্ট একটা ভ্যালু, ভ্যালোসিটিটা তো কনস্ট্যান্ট। তখন এই ইউ এর মানটার আর কোনো y অক্ষ বরাবর কোনো পরিবর্তন হবে না। আমার কথাটা কি বোঝা গেল এটা? হ্যাঁ, আমি আবার একটু দেখি ক্লিয়ার করি, অনেকে হয়তো আমি জানি এটা অনেকের কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে এইখানে এই বাউন্ডারি লেয়ারের এর পরে এই জায়গাটায়, এই জায়গাটার ভ্যালোসিটি হচ্ছে সব জায়গায় ইউ ইনফিনিটি, সব জায়গার হচ্ছে ইউ ইনফিনিটি। তো তুমি এই বরাবর যদি উপরের দিকে যাও, তার যদি ইউ ইনফিনিটি ডিফারেন্সিয়েট করো, তার মানে কি y অক্ষ বরাবর এই ইউ ইনফিনিটি চেঞ্জ হবে। এখানে যা ইউ ইনফিনিটি তার একটু উপরেও কিন্তু ইউ ইনফিনিটি, তার আরেকটু উপরেও কিন্তু ইউ ইনফিনিটি, তার মানে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে y অক্ষ বরাবর এই ইউ ইনফিনিটি পরিবর্তন 0, ইউ ইনফিনিটি বা ফ্রি স্ট্রিম ভেলোসিটি কোনো পরিবর্তন নেই। সেই হিসাবে আমরা এটা লিখছি। ঠিক আছে, বাউন্ডারি লেয়ার। সো আমরা এখানে এটা 3 নম্বর বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি কন্ডিশন আমাদের ক্লিয়ার। এখন আমরা আবার দেখি y যখন 0, তার মানে আমার কোথায় ওয়ালে আসছে, আবার ওয়ালে আসছে, তখন ডেল স্কয়ার ইউ বাই ডেল y স্কয়ার এটাও 0, তার মানে ইউ ভ্যালোসিটি তো 0, তার মানে এখানে তোমার সেকেন্ড ডেরিভেটিভ যেটা হবে সেটাও 0 হবে। ঠিক আছে, this from the general momentum equation consider the pressure is constant। এটা যখন আমরা বলছিলাম সেই কনস্ট্যান্ট টার্ম থেকে, প্রেসার ইকুয়েশন থেকে এটা আসছে। সো এটাকে আমরা ধরে রাখলাম যে y এর মান যখন 0 হবে ওয়ালের ক্ষেত্রে, তখন এই তার u এর পরিবর্তন y অক্ষ বরাবর সেকেন্ড ডেরিভেটিভ ছিল। ঠিক আছে, সো নাও আমরা যদি এখন এটাকে একটু এক্সপান্ড করি এটাকে, তাহলে as u equals to 0 at y equals to 0, তার মানে y এর মান যখন 0 তখন u এর মান 0, সেটা তো আমরা জানি। হ্যাঁ, so it is assumed the velocity profile will be the same for various x value, various, তার মানে তুমি সেম প্রোফাইল, তার মানে আমি আবার সেম প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে সেটা একটু বুঝে আসি। এই যে প্রোফাইল, এই যে প্রোফাইল, এই হচ্ছে ভেলোসিটি প্রোফাইল, এটা ইউ দিয়ে লেখা, এই হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। এই যে প্রোফাইলের যে কার্ভটা, এই কার্ভটা, এটা একটা ইকুয়েশন আছে না, এটা একটা ইকুয়েশন হবে না, প্যারাবোলিক ইকুয়েশন। তার মানে এখানে আমি এই এক্স বরাবর আমি 1 থেকে এতটুকু ডিসটেন্স গেলে আমি যে কার্ভটা প্রোফাইলটা পাচ্ছি, এখান থেকে এখানে আসলে কিন্তু একই রকম প্রোফাইল পাবো। মানে এই প্রোফাইলটা সেম, এই প্যাটার্নটা সেম।
ভ্যালোসিটির যে প্যাটার্নটা সেটা সেম, তার মানে এখান থেকে 0 দেন গ্র্যাজুয়ালি বাড়বে প্যারাবোলিক। এখানেও যদি আমি ড্র করি, এখানেও কিন্তু একটা প্যারাবোলিক প্রোফাইল, সেম প্রোফাইল, সেটাই বলা হচ্ছে যে সেম প্রোফাইল। তুমি যদি অ্যালং দ্য এক্স ডিরেকশন যাও, সেটা বলা হচ্ছে। বাট মানে স্যার প্যারাবোলিকের শেপটা তো আলাদা হ্যাঁ। হবে, কোনটা না, প্যারাবোলিক সেম সেম, প্যারাবোলিক শেপ সেম, ঠিক মানে আছে? একটা সেম কন্ডিশনের কথা বলছে, মানে কন্ডিশন সেমই থাকবে, শুধু এক্সটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সবই শুধু এক্স এর মান চেঞ্জ হচ্ছে। তার মানে সেক্ষেত্রে সব জায়গার প্রোফাইলটা সেম থাকতেছে, প্রোফাইলটা সেম থাকতেছে, প্রোফাইলটা সেম থাকতেছে, ঠিক আছে? স্যার প্রোফাইলের সাইজটা কি স্যার সবখানে সেম হবে? প্রোফাইলের কি স্যার সাইজটা মানে কতদূর উপর উঠবে ওটা কি সেম হবে স্যার সবখানে, মানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য? না না, কেন চেঞ্জ হবে, এক হবে। বাউন্ডারি লেয়ার থিকনেস বাড়তেছে না? ইয়েস স্যার। হ্যাঁ, প্রোফাইল, আমি বলছি প্রোফাইল। প্রোফাইল বলতে কি, কার্ভের প্যাটার্ন, ইয়েস স্যার, ইয়েস। ইকুয়েশন যে বসিয়ে তুমি যে প্যাটার্নটা পাবে সেটা সেম হচ্ছে, জি স্যার। ঠিক আছে? তো আমরা এখানে এটা বললাম, সেটা হচ্ছে যে এক্স ভ্যালুর জন্য সেম হবে। সো দ্য সিম্পলেস্ট ফাংশন ক্যান বি চুজেন দ্যাট স্যাটিসফাই দ্য অ্যাবভ ইকুয়েশন। আমরা যদি 3 নম্বর ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করতে চাই, এবং আমরা যদি এই বাউন্ডারি কন্ডিশনগুলোকে যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা যদি সলভ করি, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন লিখেছি, সেটা হচ্ছে u ইকুয়ালস টু c1 প্লাস c2y প্লাস c3y স্কয়ার প্লাস c4y3, এই ইকুয়েশনটা। তো আবারও বলতেছি, এখানে লেখা আছে সো দ্য সিম্পলেস্ট ফাংশন ক্যান বি চুজেন। আমরা একটা ফাংশন চুজ করছি দ্যাট স্যাটিসফাই দ্য অ্যাবভ কন্ডিশন। অ্যাবভ কন্ডিশন বলতে এই উপরে 4টা কন্ডিশন, আমাদের 4টা বাউন্ডারি কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য ম্যাথমেটিক্যালি আমরা ম্যাথমেটিক্স থেকে আমরা এখানে এই ইকুয়েশনটাকে আমরা চুজ করতে পারি, যাতে আমরা এই পুরো প্রবলেমটাকে সলভ করি। তো সেক্ষেত্রে যে ইকুয়েশনটা বা ফাংশনটাকে আমরা চুজ করলাম, সেটা হচ্ছে ইউ হচ্ছে ফাংশন অফ c1 প্লাস c2y প্লাস c3y স্কয়ার প্লাস c4y3, এই 4 নম্বর ইকুয়েশন। সো এখন দেখো, এই ইকুয়েশনের মধ্যে 4টা আননোন, c1 c2 c3 c4, এবং আমাদের 4টা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে করে, এই 4টা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, এই যে একটা, সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা, 4টা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। সো তুমি এই ইকুয়েশনটা এখন সলভ করতে পারার কথা, ঠিক আছে? এই ইকুয়েশন দেয়ার আর 4 আননোনস এন্ড উই হ্যাভ 4 বাউন্ডারি কন্ডিশন। সো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি ওখান থেকে ম্যাথমেটিক্যালি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায়, সেটা হচ্ছে u বাই u ইনফিনিটি ইকুয়ালস টু 3/2 y বাই ডেল্টা মাইনাস হাফ ইনটু y বাই ডেল্টা হোল কিউব। এই হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন। এখানে u হচ্ছে তোমার যে কোনো পজিশনের ভেলোসিটি বা লোকাল ভেলোসিটি, u ইনফিনিটি হচ্ছে ফ্রি স্ট্রিম ভেলোসিটি, y হচ্ছে ডিসটেন্স ফ্রম দ্য ওয়াল, সেটা ডেল্টা হচ্ছে বাউন্ডারি লেয়ার থিকনেস, সো দিয়ে ডেল্টা আমাদের বের করতে হচ্ছে। এইখান থেকে আমরা এই 5 নম্বর ইকুয়েশনটা বের করব। এখন আমরা যদি এখন এই u পুটিং দ্য ভ্যালু অফ u ইন ইকুয়েশন 3, ইকুয়েশন 3 কোথায় ছিল সেটা আমরা দেখে, পুটিং দ্য ভ্যালু অফ u, এখান থেকে u এর মানটা বসাবো। যে এত কিছুর মধ্যে থেকে শুধু u এর মানটাকে আমরা বাম পাশে রেখে সবগুলোকে যদি ডান পাশে নিয়ে, এই 5 নম্বর ইকুয়েশন থেকে u এর মানটা যদি 3 নম্বর ইকুয়েশনে বসাই, 3 নম্বর ইকুয়েশন কোথায়? এই যে 3 নম্বর ইকুয়েশন, এই যে 3 নম্বর ইকুয়েশন যদি বসাই, এখানে সবকিছু থেকে শুধু u এর মানটা বসাই, সবকিছু ঠিক রেখে শুধু u এর মানটা যদি বসাই 3 নম্বর ইকুয়েশন, তাহলে যেটা আসবে ফাইনালি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই ধরনের একটা ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশনে বসানো, ঠিক আছে? এই যে ওয়াল শেয়ার স্ট্রেসের এখানে তাও w সমান একটা বসিয়ে এখান থেকে সলভ করলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3/2 u ইনফিনিটি u মিউ ইনটু u ইনফিনিটি বাই ডেল্টা। এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করো, যদি ইন্টিগ্রেশন সাইন আছে, এগুলোকে সবগুলো যদি সিম্পলিফাই করে ম্যাথমেটিক্স করা শেষ করো, তাহলে এখানে আসবে d বাই dx 39/280 ইনটু রো u ইনফিনিটি স্কয়ার ইনটু ডেল্টা, ঠিক আছে? এবং এটা সমান হচ্ছে 3/2 মিউ ইনটু u ইনফিনিটি বাই ডেল্টা। সো অ্যাজ রো এবং u ইনফিনিটি কনস্ট্যান্ট, যেহেতু ফ্লুইড ফ্লো করছে, তার মানে তার ডেনসিটি কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য কনস্ট্যান্ট হিসেবে u ইনফিনিটি কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি এখানে তুমি সলভ করো, ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে ডেল্টা স্কয়ার বাই 2 140/13 মিউ ইনফিনিটি মিউ ইনটু x ডিভাইড বাই রো u ইনফিনিটি প্লাস কনস্ট্যান্ট। সো এখানে x ইকুয়াল টু যদি 0, তখন y ইকুয়াল টু যদি ডেল্টা হয়, তাহলে এখানে আমরা যদি বসাই, ফাইনালি আমরা যেটা সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই ডেল্টা বাই x ইকুয়াল টু 4.64 ডিভাইড বাই রুট ওভার লোকাল রেনল্ডস। এই হচ্ছে মেইন ইকুয়েশন, যেটা আমরা স্টার সাইন দিয়ে রেখেছি। এইটা হচ্ছে এই ইকুয়েশনটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে। যে কোনো জায়গার ইকুয়েশনের আমরা যদি বাউন্ডারি লেয়ার থিকনেস বলি, এখন তোমাকে এই প্রবলেমটা আমরা অঙ্ক করবো,
এই প্রবলেমটা দেখুন, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো। এখন তোমাকে আমি যদি বলে দেই যে হ্যাঁ তোমার টেবিলের লিডিং এজ মানে বাম পাশ থেকে বাতাস হচ্ছে, একদম বাম পাশের কর্নার থেকে আমরা বলছি লিডিং এজ, এই লিডিং এজ থেকে 10 সেন্টিমিটার দূরে তার বাউন্ডারি লেয়ার থিকনেস কত, তোমাকে আমি আনুষঙ্গিক প্রপার্টিজ বা ভ্যালু বলে দেবো। তাহলে এখান থেকে তুমি এক্স এর মান 10 সেন্টিমিটার বসাবা, এখানে লোকাল রেঞ্জ নাম্বার বসাবা, আর এটা হচ্ছে 4.64। সো এখান থেকে তুমি ডেল্টা পেয়ে যাবে। এই ইকুয়েশনটা খুবই কার্যকরী হিসাবে যখন তুমি কোনো বাউন্ডারি লেয়ারে, সাপোজ মনে করো আমি তোমাকে বললাম ফ্লুইড ফ্লো, এখন তোমার একটা প্লেটের উপর দিয়ে ফ্লুইড ফ্লো করছে, একই রকম আমরা একটা ইকুয়েশন পাবো থার্মাল বাউন্ডারি লেয়ার। এখন আমরা যখন হিট ট্রান্সফারের রিলেটেড যখন কোনো কাজ করবো বা ফ্লুইড মেকানিক্স রিলেটেড যখন কাজ করবো, এই বাউন্ডারি লেয়ারটা যখনই আমাদের জন্য সামনে চলে আসে, তখন আমাদের মেইন একটা অবজেক্টিভ থাকে যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা আসলে কত। বাউন্ডারি লেয়ার থিকনেস উপর ডিপেন্ড করে তুমি তোমার বাকি কনস্ট্যান্ট, বাকি ইকুয়েশন বা বাকি যখন মেকানিজম তুমি যেটাই বলো, হ্যাঁ সেগুলো তুমি সেট করো। সাপোজ মনে করো কথার কথা তোমার, আমি যদি বলি যে আমার যখন ফ্লুইড ফ্লো করে, এখন যখন ফ্লুইড ফ্লো করে একটা কনস্ট্যান্ট, মনে করো পাইপের মধ্যে যখন ফ্লুইড ফ্লো করে, আমরা তো খুব সহজে ধরে নেই যে ফ্লুইডটা তোমার এখানে ফ্লো করছে এবং ফ্লুইডটা ফ্লো করে এখান থেকে চলে যাবে। কিন্তু ইন রিয়ালিটিতে যেটা হয়, ফ্লুইডের মধ্যে অনেক কন্টামিনেশন থাকতে পারে, অনেক ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে, অনেক সময় সেডিমেন্টেশন হয়। তার মানে তোমার এই বাউন্ডারি লেয়ার থিকনেসের মধ্যে কিন্তু তোমার এই জিনিসগুলো ঘটবে। সো তোমার একই অবস্থা তোমার হিট ট্রান্সফার, আমরা যখন বয়লার চিন্তা করি বা হিট এক্সচেঞ্জার যখন চিন্তা করি, তখন স্কেলিং বলে আমরা একটা জিনিস ইউজ করি, যে তোমার যখন এখানে লেয়ারের পর লেয়ার জমা হতে থাকে, তোমার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বলো, হিট ট্রান্সফারের যে পারফরমেন্স বলো, বা অন্যান্য আনুষঙ্গিক যেগুলোই বলো, সবকিছু তোমার এখানে এই ভ্যারি করে। এই জিনিসগুলো তখন কনসিডারেশনের জন্য এই বাউন্ডারি লেয়ারটাকে তোমাকে কনসিডার করতে হবে। হ্যাঁ, এবং হিট ট্রান্সফার তো অবভিয়াস, এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো বাকিটা নেক্সট ক্লাস থেকে করবো। এখানে আমি জাস্ট সূত্রটা একটু কনফার্ম করে আবার দেখিয়েছি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, যে ডেল্টা বাই এক্স ইকুয়ালস টু 4.64 ইনটু ডিভাইড বাই রুট ওভার রেনল্ডস নাম্বার, লোকাল রেনল্ডস নাম্বার। ঠিক আছে, এই ইকুয়েশনটা। ঠিক আছে, সো ইউ উইল গেট দ্য বাউন্ডারি লেয়ার থিকনেস ফর দ্যাট পার্টিকুলার এক্সপোজিশন। এটা হচ্ছে আমাদের মেইন একটা ইকুয়েশন, যেটা আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করবো, সাথে আরো কিছু অ্যাড করবো। আমরা কিন্তু আজকে থার্মাল বাউন্ডারি লেয়ার এখন চাইনি, আমরা শুধু ভেলোসিটি বাউন্ডারি লেয়ারে গেছি। ঠিক আছে, ডেল্টা টি কিন্তু আমরা এখন আসিনি, আমরা নেক্সট ক্লাসে ডেল্টা টিটাও দেখবো। কথা ক্লিয়ার? মানে স্যার বাউন্ডারি লেয়ারটা অনেক ইম্পর্টেন্ট হিট ট্রান্সফার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে এটা কনভেক্টিভ হিট ট্রান্সফারের ক্ষেত্রে অবভিয়াস, এটা ছাড়া তোমার কোনো কাজ করাটা হচ্ছে তুমি করতেই পারবে না, সোজাসুজি কথা তুমি বলে এটা ইররিলেভেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বাউন্ডারি লেয়ার তোমার জানতে হবে। এবং তার সাথে আমরা তো কোনো প্র্যান্ডল নাম্বারে আসিনি। প্র্যান্ডল নাম্বার এটা আরেকটা ইম্পর্টেন্ট, আমি যে গতকালকে বলেছিলাম, উনি হচ্ছে পায়োনিয়ার, বাউন্ডারি লেয়ারের জন্য পায়োনিয়ার হচ্ছে প্র্যান্ডল। হ্যাঁ, তো ওনার কিছু অবশ্যই থিওরি এখানে আছে, আমরা সামনে আরো কিছু জিনিস দেখবো যে প্র্যান্ডল নাম্বারটা কিভাবে বিভিন্ন জায়গায় প্লে করে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি স্যার কুইজের ব্যাপারে স্যার যে বলছিলেন স্যার,